শুক্রবারে জামাইয়ের সবথেকে পছন্দের হাঁসের মাংস সাথে চালের আটার রুটি করে দিলাম। একটু কষ্ট হলেও এগুলা জিনিস করতে আমার খুব ভালো লাগে। সাথে পুরা বাসা আজকে ডিপ ক্লিন করেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শুক্রবার কেমন কাটালাম, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার হাজব্যান্ডের কপাল এতটাই খারাপ যে তার শুক্র শনিবারে ডিউটি থাকে। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার ডিউটি আছে, তাই সকালবেলা উঠে তাকে বললাম একটু কাজে হেল্প করে দাও, বাসাটা আছে ডিপ ক্লিন করব, তুমি ফ্যানগুলো পরিষ্কার করে দাও, পরে ঝাড়ু দিয়ে আমি মুছে দিব। আমার হাজব্যান্ড বা আমার কারোরই অভ্যাস নাই সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু নাস্তা করার। তো ভাবলাম একটু কাজ করেছে ডিম পোস্ট করে দেই। আমার হাজব্যান্ড আবার ডিম পোস্ট খাইলো। রান্নাঘরে চলে গেলাম, তাড়াহুড়া করে রান্না করতেছি। ফার্স্টে হাঁসের মাংস রান্না করব, এরপরে চালের আটা রুটি করব। আমার হাজব্যান্ড চালের আটা রুটি খুব পছন্দ করে। আমি হাঁস যেভাবে রান্না করি এইভাবে আপনাদের রেসিপি বলে দিচ্ছি। পেঁয়াজ বেশি করে নিয়ে সব মশলাপাতি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নরম করে নিয়ে ওপরে আমি হাঁসের মাংস ঢেলে দেওয়ার পরে পানি ছাড়া অনেকক্ষণ ধরে কষিয়ে নেই, প্রায় 20-30 মিনিট ধরে। যখন মাংসটা একদম নরম হয়ে আসবে এরপরে আমি একটু পানি দিয়ে জাস্ট রান্না করে নেমে নেই। এভাবে হাঁসটা আমি সবসময় রান্না করি। আমার হাজব্যান্ডের কাছে নাকি খুব মজা লাগে। আর আমার শাশুড়ির হাতের রান্না খুব মজা হয় হাঁসের মাংসটা। আমি শ্বশুর বাড়িতে গিয়ে এই হাঁসের মাংস খাওয়া শিখেছি, এছাড়া তেমন হাঁসের মাংস আমি খাইতাম না বিয়ের আগে। ডিসেম্বর মাস পড়ার সাথে সাথে খুব ঠান্ডা নেমেছে যশোরে এবার। আগের বার তেমন ঠান্ডা বুঝতেই পারি নাই, বাট এইবার ঠান্ডাটা খুব বেশি। শীতকালটা আমার কাছে খুব ভালো লাগে। শীতের পিঠা, শাকসবজি বা গুড়, খেজুরের রস এগুলো খাওয়া যায়। বাট এই শীতের ভিতরে কষ্ট করে রান্না করা খুব ঝামেলা হয়। রান্না করতে বেশি ঝামেলা হয় না, বাট বারবার ঠান্ডা পানিতে হাত দাও এটা একটু বেশি কষ্ট হয়ে যায়। আর এই তো মা থাকা শান্তি। আমি পুরা বাসায় সবকিছু ক্লিন করেছি, ঝাড়ু দিয়েছি, মুছে দিয়েছি। আমার মা সবকিছু ওয়াশ করেছে। বাসায় ছোট বাচ্চা আছে, এই জন্য সোফার কাভারে অনেক দাগ লেগে গিয়েছিল, এগুলো আবার মা ওয়াশ করেছিল। আমি আবার কভার লাগিয়ে সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখলাম। আমার মেয়ে যেন কভারে আবার দাগ না লাগিয়ে দেয়, এই জন্য আমি একটা চাদর বিছায় রাখলাম যেন নোংরা হইলে কম বোঝা যায়। এই রুমটাতে অনেকগুলা কাপড় এখনো ঠিক মতো শুকায় নাই, এই জন্য যেভাবে ছিল ওইভাবেই গোছায় রাখলাম। আজকে আবার লেপ বের করেছি, একটু ঠান্ডা বেশি পড়েছে, মার একটু কষ্ট হচ্ছে। পুরো বাসাটা ক্লিন করার পর নিজের কাছে অনেক শান্তি লাগতেছে। একটা টিপস দেই, যখন মন খারাপ হবে তখন বাসাটা গোছাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। বাসা যদি গোছানো থাকে আবার নতুন করে গোছাবেন। আমি এটা অনেক করছি আমার লাইফে। আমার যখন খুব ডিপ্রেসড ফিল হয় বা একাকিত্ব লাগে আমি তখন বাসা গোছাই। রাতের বেলা বাসায় আসার সময় ক্যান্টিন থেকে আমার হাজব্যান্ড টুকটাক বাজার করে নিয়ে আসছে। এখানে বেগুন, শসা, কয়েল, আলু, ফুলকপি, বাঁধাকপি, সরিষার তেল, ছোলা, বেগুন, নাপা ট্যাবলেট এবং ভ্যাসলিন নিয়ে এসেছে। আমি এত ট্রাই করতেছি আমার মেয়ের ব্লাডের যেন পয়েন্টটা একটু বাড়ে, বাট আমার মেয়ের যে খাওয়া দাওয়া, সারাদিন সে কিছুই খায় না। পরে তার নানুর জন্য এবং তার জন্য ডিম বয়েল দিয়েছি, সে জাস্ট 2-3 কামড় নিয়েছে। মানে খাবার দেখলে খুব এক্সাইটেড হয় কিন্তু তেমন খায় না। মানে দেখে মনে হচ্ছে সব খেয়ে ফেললো, তাই না? কিন্তু 2 কামড় নেওয়ার পর আর সে খায় নাই। আর আমি ছোটবেলা থেকে গাছ খুব পছন্দ করতাম। আমি অনেক গাছ কিনতাম যখন বৃক্ষ মেলা হইতো বা নার্সারি আমাদের বাসার আশেপাশেই ছিল। বাবার বাড়িতে প্রচুর গাছ লাগাইতাম আমি। কখনো ভাবি নাই শহরে বেলকনিতে আমার এত গাছ থাকবে। এক কথায় এটা আমার শান্তির জায়গা, এখানে বসলে অনেক ভালো সময় যায়। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।